বনানীতে ধর্ষণের শিকার শিক্ষার্থীদের ছবি প্রকাশকারী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল বাতেন। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোর্টের আদেশ যেটা করেছে আমরা তাদের নিরাপত্তা বিধান করব এবং আপনি যে বিষয়গুলি বলছেন যেটা সাইবার ক্রাইমকে আমরা অবহিত করব এবং এই ধরনের এই বিষয়গুলো যদি হয়ে থাকে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে চলাচলকারী ২৬ ভাগ নারী মনে করে এই শহর তাদের জন্য নিরাপদ নয়। সম্প্রতি অ্যাকশন এইড পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সকালে রাজধানীর গুলশানে নারী সংবেদনশীল নগর পরিকল্পনা বিষয়ক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গবেষণায় দেখা যায় ৫৬ ভাগ নারী ঘরের বাইরে যেতে ইচ্ছুক নন শুধুমাত্র ভালো গণপরিবহন ব্যবস্থা না থাকায়। এছাড়া প্রায় ৯৪ ভাগ নারী বিভিন্ন কারণে পাবলিক টয়লেট ব্যবহার করেন না কখনোই। নারীদের ৪১ ভাগই বলছেন নারীর জন্য নিরাপদ নয় নগরীর পার্ক ও উদ্যানগুলো। এ সময় বক্তারা বলেন নারী বান্ধব নগর পরিকল্পনার জন্য নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২২ ভাগ নারী বলেছেন যে তারা নানা সময় পাবলিক ট্রান্সপোর্টে হ্যারাসমেন্টের শিকার হয় এবং অনেক সময় নারীকে দেখলে ড্রাইভারও যেতে চায় না, সন্ধ্যার আগে ফিরে আসেন, এরকম 28% নারী বলেছেন। আর ফ্যামিলি থেকে রেস্ট্রিকশনের কথা বলেছেন 26%, যারা পারিবারিকভাবে এই বাধাগুলো